আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমরা 20 রমজান শেষ করে আমরা আগামীকাল থেকে 21 রমজান শুরু হবে। আমাদের রহমত মাগফিরাতের পর্ব শেষ করে আমরা নাজাতের পর্ব আমাদের শুরু হয়েছে। সবাইকে আর মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই 20টা রমজানকে কবুল করে নেয় এবং পরবর্তী 10 রমজানের মধ্য দিয়ে আমাদের যেই আত্মসংযমের পূর্ণাঙ্গ মাহাত্ম্য আমরা অর্জন করতে পারি। তো আজকে আমরা সবার সামনে উপস্থিত হয়েছে আমরা যে ক্লাসের পরিবেশে থাকি। তো ক্লাস নিতে নিতে মনে হয়েছে যে আজকে ক্লাসের আবহাওয়ায় যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের কার্যক্রম। তো বিশেষ করে এটা মূলত হচ্ছে দেবিদ্বার কেন্দ্রিক। আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছে কুমিল্লা 4-এর হচ্ছে কেন্দ্রিক একটা হচ্ছে বিষয়, কিন্তু মনে হয়েছে যে সবার সাথে এই বিষয়টা নিয়ে কথা হোক। বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে অনেক আস্থা নিয়ে নির্বাচিত করেছে, কিন্তু নির্বাচনের পরে মানুষ আসলে আমাদের কাছ থেকে কি ধরনের আমরা তাদেরকে কি ধরনের সেবা দিব, তারা আমাদের কাছ থেকে কি ধরনের সেবা পাবে, অথবা প্রশাসনিক যে কার্যক্রমগুলো চলছে সেই বিষয়গুলো সম্পর্কে মানুষের সম্যক ধারণা থাকে না। সেজন্য আমরা চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে কুমিল্লা 4 দেবিদ্বার এই আসনের হচ্ছে যে কার্যক্রমগুলো যেন আমাদের জায়গা থেকে যথাযথভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেজন্য আমরা ডে 1 থেকে এবং আমাদের যতদিন পর্যন্ত মানুষ চাইবে ততদিন পর্যন্ত যেন আমরা স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে মানুষ যেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যেন একটা আনুপাতিক আমরা সম্মিলন ঘটাতে পারি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা গত মাসের 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি। আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি ইতিমধ্যেই 11ই মার্চ চলে এসছে, অর্থাৎ আমাদের 1 মাসও হয়নি শপথ কার্যক্রমের। আজকে আমি দেবিদ্বারবাসীকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, যেটা আমি নির্বাচনের আগে আশ্বস্ত করেছি। দেবিদ্বারের কার্যক্রমের সব কিছুই আপনাদের সামনে স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হবে। সেজন্য আমরা আমাদের যত কার্যক্রম হবে দেবিদ্বার রিলেটেড প্রত্যেকটা কার্যক্রম, কি বরাদ্দ এসছে, কি বরাদ্দ আসবে, তারপরে হচ্ছে সরকারি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে, আপনাদের প্রয়োজন প্রত্যাশা, সরকারি সার্কুলার, প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছেন এই পেজে আপনারা পেয়ে যাবেন। জবাবদিহিতা এই পেজে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। সব কিছুই আপনাদের দেবিদ্বার রিলেটেড সব কিছু, সরকারি কার্যক্রমের প্রত্যেকটা পয়সা আমি একদম অনেক কিছুই দেখাবো আজকে আপনাদেরকে। গত 17 দিনের 17ই ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত কার্যক্রমগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই পেজে আমাদের যত ধরনের কার্যক্রম রয়েছে প্রত্যেক দিনের আপনারা আপডেট এই জবাবদিহিতা পেজে পেয়ে যাবেন, যে কি হচ্ছে না হচ্ছে। যেমন আজকের যদি বিষয়গুলো আপনাকে দেখাই, যেমন আজকে 2 ঘন্টা আগে আমাদের উন্নয়ন প্রকল্পর যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড়শালগড় ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের বরাদ্দটা আপনার দেখেন এখানে স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। যেমন বড়শালগড় ইউনিয়নে, ইসুফপুর ইউনিয়নে, এবং পাশে কিন্তু কয় টাকা এটাও কিন্তু দেয়া আছে। যেমন বড়শালগড় ইব্রাহিম বাড়ির মাস্টার বাড়ি হতে ননী প্রফেসরের বাড়ির রাস্তা, এখানে একটা কালভার্ট নির্মাণের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা যথাযথভাবে পেয়ে যাবেন, যথাযথভাবে এই জবাবদিহিতা পেয়েছে। সুতরাং দেবিদ্বারবাসী আপনারা যারা আছেন, আপনাদের যাদের মনে হয় যে আপনারা আমার জবাবদিহিতা আপনারা নিতে চান, যেহেতু আপনারা আমাকে বিনা পয়সায়, আমি বলেছি বিনা পয়সায় ভোট দিবেন, বিনা পয়সায় সার্ভিস নেবেন, তো সেই জায়গা থেকে যেহেতু বিনা পয়সায় আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জবাবদিহিতা পেজেই আপনারা হচ্ছেন সব কিছু পেয়ে যাবেন। এবার চলেন আমরা এই যে কেমন ছিল আমার 17ই ফেব্রুয়ারি থেকে গতকাল আজকে পর্যন্ত আমার জার্নিটা অ্যাজ এন এমপি, আমার জার্নিটা দেবিদ্বারে কেমন ছিল। আমাদের প্রথমেই আমার একটা মিটিং ছিল, সমন্বয় কমিটির মিটিংয়ে সেখানে আমরা যারা এমপি আছি আমরা হচ্ছে পদাধিকার বলে ওই কমিটির উপদেষ্টা, আইন শৃঙ্খলা কমিটি সেই কমিটির উপদেষ্টা, এরপর হচ্ছে অন্যান্য যতগুলা ডিপার্টমেন্ট রয়েছে, আপনার উপজেলার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। যেমন আইন শৃঙ্খলার নিয়োজিত থাকেন হচ্ছে পুলিশ প্রশাসন, আমাদের হচ্ছে জনপ্রশাসন আছে, তারপর হচ্ছে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোগত নিয়ে কাজ করে এলজিইডি। তো এই যে আপনার প্রত্যেকটা প্রশাসন সাথে আমার হচ্ছে মিটিং হয়েছে, কথা হয়েছে, এবং তাদের জায়গা থেকে আমরা বলেছিলাম উন্নয়নের ধারাবাহিকতা যে অব্যাহত থাকবে, সেই জায়গা থেকে আমরা কি আপডেট পেয়েছি এবং বর্তমানে দেবিদ্বারবাসীর কি বিষয় হচ্ছে কাজ চলমান রয়েছে সেই জিনিসটি চলেন আমরা আপনাদেরকে দেখাই। যেমন আপনারা দেখেন
পুরা দেবিদ্বারে মোট আপনার হচ্ছে বর্তমানে ওকে ওকে ফাইন, আমরা যদি এটা হচ্ছে অনেকটা ক্লাসের মতো এক নজরে মানে আমাদের দেবিদ্বারের যত কার্যক্রম আছে মানে চলমান উন্নয়ন যে কার্যক্রম আছে, চলেন চলমান উন্নয়ন কার্যক্রমগুলো আমরা একটু দেখে আসি, যে এক নজরে দেবিদ্বারের যে চলমান উন্নয়নগুলো চলছে সেগুলো একটু আমরা দেখে আসি। এক নম্বর হচ্ছে যে আপনার চলেন আমাদের দেবিদ্বারের উন্নয়ন কার্যক্রম কি কি চলছে সেটা আমরা দেখি। আপনারা কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা চলেন আমরা একটু দেখি। আমাকে একটু একটা ফোন দিবেন কাইন্ডলি, আমাকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা, যে আমরা একটু দেখি চলেন। ওকে ফাইন। এবার আমাদের এক নজরে দেবিদ্বারের আমি এসে দেবিদ্বারটাকে যেমন পেয়েছি এবং বর্তমানে দেবিদ্বারটা যেই অব্যাহত রয়েছে আমরা সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করি চলেন। যেমন দেবিদ্বারে হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 4,70,000, মানে যেহেতু আমার যে কোনো জনজরিপ সেই জায়গাতে হচ্ছে অনেকটা অনুমান ভিত্তিক হয়, তবে সংখ্যাটা অনেক বেশি হবে। মোট আয়তন হচ্ছে 238.36 বর্গ কিলোমিটার এবং আমাদের হচ্ছে পৌরসভার সংখ্যা হচ্ছে একটা এবং আমাদের টোটাল ইউনিয়নের সংখ্যা হচ্ছে টোটাল হচ্ছে 15টা, মানে আমাদের দেবিদ্বারের টোটাল ইউনিয়ন 15টা এবং পৌরসভা হচ্ছে একটা। এটা নিয়ে হচ্ছে আমাদের দেবিদ্বার কি কি কাজ সেখানে চলছে। সেখানে আমাদের দেবিদ্বারের সবচেয়ে বড় যে সমস্যাটা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেবিদ্বারের সেটা হচ্ছে রাস্তাঘাট। মানে আমাদের দেবিদ্বারে যদি কেউ গিয়ে থাকেন মানে এই 15টা ইউনিয়নে এবং একটা পৌরসভায়, আমাদের দেবিদ্বারের মাইক্রো ইকোনমিটা অনেক ভালো, যেহেতু মানুষ বিদেশে থাকে, শিক্ষার হার ভালো, যেহেতু চাকরি বাকরি করে, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা খারাপ, প্রত্যেকটা এবং পৌরসভার রাস্তা খারাপ। চলেন বর্তমানে কি কি কাজ আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো কে করছে এতদিন কিন্তু আমরা জানতাম না। আমরা এখন দেখব কাজটা কোনটা চলমান আছে এবং টোটাল এই যে রাস্তাঘাটগুলো যারা করছে, রাস্তাঘাট মূলত দুইটা প্রশাসন করে, একটা হচ্ছে এলজিইডি আর একটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ে। আমরা আসলে প্রশাসন কিভাবে কার্যক্রম পরিচালনা করে এই জিনিসটা আমরা মাঝে মাঝে বুঝি না। আমাদের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো মূলত তিনটা কর্তৃপক্ষ এই রাস্তাগুলো চালায়। চলেন আমরা একটু মানে এটা ক্লাসের মতো করে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের যে কার্যক্রমগুলো চলে এই কার্যক্রমগুলা তিনটা কর্তৃপক্ষ এই কার্যক্রমগুলো চলে। একটা হচ্ছে আপনার রুটস অ্যান্ড হাইওয়ে, রুটস অ্যান্ড হাইওয়ে হচ্ছে এই রাস্তাঘাট পরিচালনা করে। দ্বিতীয়ত হচ্ছে এলজিইডি হচ্ছে কার্যক্রম পরিচালনা করে। আরেকটা হচ্ছে পিআইও। এই তিনজন হচ্ছে আপনার এলাকার যত কার্যক্রম আছে মানে রাস্তাঘাট উন্নয়নের কার্যক্রম তারা পরিচালনা করেন। এবার চলেন রুটস অ্যান্ড হাইওয়ে এই কার্যক্রমগুলা হচ্ছে কারা পরিচালনা করে, কোন কার্যক্রম? রুটস অ্যান্ড হাইওয়ে আমাদের দেবিদ্বারের টোটাল 3টা রাস্তা তারা কাজ করবে, 3টার বেশি একটাও না। রুটস অ্যান্ড হাইওয়ের আন্ডারে আছে 3টা রাস্তা। এক নম্বর রাস্তা হচ্ছে যেটা আপনার ওই যে আপনার কুমিল্লা সিলেট যে মহাসড়কটা, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে এবং এটার কাজ চলমান আছে, এটা আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের পৌরসভার কাজটা সম্পন্ন হয়েছে এবং ফুলগাছতলা কাজ হচ্ছে আমাদের শুরু হবে ঈদের পর থেকে, এবং যেটা ভিংলাবাড়ির কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা হয়েছে। এলজিইডির এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আন্ত কাজগুলো করে থাকে এবং পিআইউর আন্ডারে হচ্ছে এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে, উনি হচ্ছেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার। উনার কাজ হচ্ছে যেখানে রাস্তা নাই ওই রাস্তাগুলো হচ্ছে এই পিআইইউ করবে, মানে যেখানে রাস্তা নাই উনি আগে রাস্তা তৈরি করবে, এরপরে এই রাস্তাটা যদি ধরেন আপনার কিভাবে হয় সোলিং দেওয়া হয়, ইটের সোলিং, এই রাস্তাটা অনেক দিন ধরে যখন একটা পর্যায়ে আসে তখন সেটা আইডিভুক্ত হওয়ার পরে সেটা এলজিইডিতে যায়, বুঝেছেন? তার মানে হচ্ছে আপনার এলাকার যত রাস্তাঘাট আছে মূলত 3টা কর্তৃপক্ষ এই রাস্তাঘাটগুলো করে। একটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে, একটা হচ্ছে এলজিইডি, একটা হচ্ছে পিআইও বেসিক্যালি হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, হচ্ছে একদম যেখানে রাস্তা নাই নতুন করে রাস্তা করতে হবে, টিআর কাবিখার মাধ্যমে নতুন করে রাস্তা করে এখান দিয়ে মানুষ অনেকদিন হাঁটে, ওই রাস্তাগুলো যখন আইডিভুক্ত হয় তখন সেটা এলজিইডিতে যায়। যাওয়ার পরে আর আমাদের দেবিদ্বার রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা হচ্ছে টোটাল 3টা। একটা রাস্তা হচ্ছে দেবিদ্বার থেকে চান্দিনার যে রাস্তাটা 13.5 কিলোমিটার রাস্তা, ইনশাল্লাহ এবার ঈদে এই পুরো রাস্তাটা হচ্ছে আমাদের 1 লেন সম্পূর্ণ হবে এবং আমি ইনশাল্লাহ দেবিদ্বারে এই রাস্তাটা যেন ডাবল লেন হয় সেটার প্রচেষ্টা অব্যাহত রাখবো। দ্বিতীয়ত যে রাস্তাটা সেটা হচ্ছে যে আপনার
ইয়ার রাস্তাটা আপনার সিলেট থেকে কুমিল্লার যে মহাসড়কটা, এটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ের আন্ডারে। আর 3 নম্বরের রাস্তা যেটা হচ্ছে আপনার মাধাইয়া থেকে একদম পুরো হচ্ছে বরাট হয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ের রাস্তা। এই তিনটাই হচ্ছে দেবিদ্বারের রুটস অ্যান্ড হাইওয়ের রাস্তা। আর বাকি যত রাস্তা আছে সেটা হচ্ছে এলজিইডি অথবা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসারের আন্ডারে। এবার চলেন আমরা দেখি যে রুটস অ্যান্ড হাইওয়ের টোটাল 8টা প্রজেক্ট বর্তমানে চলমান আছে, টোটাল 8টা প্রজেক্ট। এই 8টা প্রজেক্টের আন্ডারে আমাদের কি কি রাস্তাঘাট চলছে চলেন আমরা একটু দেখি। আমাদের হচ্ছে রাস্তাঘাট যেগুলো চলছে, যেমন আমাদের প্রথমেই দেখেন অত্র উপজেলার জিওবি মেনটেনেন্স থেকে চলমান যে কাজগুলো আছে, এখানের টোটাল কাজ আছে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 6টা কার্যক্রম। 1 নম্বর কার্যক্রম হচ্ছে মাসুয়াবাদ ফেরিঘাট থেকে ওয়াহিদপুর বাজার সড়ক, এটা হচ্ছে এটা হচ্ছে আধা কিলোমিটার। এটার যে ঠিকাদারি প্রতিষ্ঠান, এটার ঠিকাদারি প্রতিষ্ঠানটা হচ্ছে রিদম এন্টারপ্রাইজ। এই রিদম এন্টারপ্রাইজ হচ্ছে, আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলবো, কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানরা কিভাবে কাজ করে, কিভাবে কোন জায়গায় ফাঁকিবাজি করে, এই জিনিসগুলো বলবো। এই কাজটা হচ্ছে আপনার 0%, এই কাজটা এখনও 0%, মানে কোনো অগ্রগতি হয় নাই। দেবিদ্বার সেপারা থেকে গুনাইগড় মোল্লাবাড়ি পর্যন্ত একটা সড়ক আছে প্রায় 1 কিলোমিটার। এই কাজটা হচ্ছে সুলতান এন্টারপ্রাইজ এই কাজটা হচ্ছে করছে, ওনারা এটার দায়িত্বপ্রাপ্ত। এটার কাজের অগ্রগতি হচ্ছে 20%। আসাদনগর খিরাইকান্দি সড়ক মেরামত, এটা হচ্ছে প্রায় 2 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে ইএফ ট্রেডার, এটাও এখনও কাজ শুরু হয় নাই। 11 গ্রাম প্রাইমারি স্কুল থেকে বিপাড়া সড়ক মেরামত, এটা হচ্ছে শাফিন এন্টারপ্রাইজ এই কাজটা করবে, এটাও এখনও কাজ শুরু হয় নাই। আর দেবিদ্বার থেকে পীরগঞ্জ হয়ে রসুলপুর একটা রাস্তা আছে, এটা হচ্ছে সোহেল এন্টারপ্রাইজ এটা করতেছে, এটা হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে 30%। দেখেন এটা হচ্ছে জিওবি মেনটেন্যান্সের আওতাভুক্ত। এই রাস্তাগুলা ইনশাল্লাহ খুব দ্রুততম সময় হয়ে যাবে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট মানে অলরেডি ঠিকাদারের হাতে পৌঁছাই দিছে। এবার আপনার এবং আমার কাজ হচ্ছে ঠিকাদার থেকে কাজ বুঝে নেওয়া। এবার আরও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটু পরে। তারপরে আছে অত্র উপজেলায় সিসিবি প্রকল্প থেকে যে রাস্তাগুলো আছে, চলেন আমরা সিসিবি প্রকল্প থেকে রাস্তা আছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা রাস্তা আছে টোটাল। এর মাঝখানে হচ্ছে দেখেন সাইচাপাড়া থেকে গাবুদ্দিবাড়ির রাস্তা, রাজামেহের পূর্বপাড়া থেকে ডক্টর আবু তাহের সরকার বাড়ির রাস্তাটা আছে। তারপরে হচ্ছে হাদিপুর আজগর আলী থেকে বাবুল মাস্টারের রাস্তাঘাটগুলো আছে। তারপর হচ্ছে সিএনবি নবীপুর থেকে যুক্তগ্রাম সড়কের উন্নয়নের যে রাস্তাটা আছে। তো এরকম 6টা রাস্তা আছে টোটাল। এখানে টোটাল হচ্ছে কোনো রাস্তা 60% অগ্রগতি হয়েছে, কোনো রাস্তা হচ্ছে 50% অগ্রগতি হয়েছে, কোনো রাস্তা আবার আছে দেখেন এখানে 60%, 60%, 50%, 20%। তার মানে হচ্ছে এই যে সিসিবির আন্ডারে যে রাস্তাগুলো আছে, এই যে সিসিবির অধীনে যে রাস্তাগুলো আছে, সেগুলোর হচ্ছে আপনারা দেখেন যে আপনার কোনো রাস্তা হচ্ছে অলমোস্ট ডান। এই রাস্তাগুলো হচ্ছে আপনার মোটামুটি বলা যায় আমরা প্রায় কোনোটা রাস্তা 1 কিলোমিটার, কোনোটা প্রায় 1.5 কিলোমিটার, কোনোটা 2 কিলোমিটার, এই রাস্তাগুলো আমাদের চলমান আছে। আশা করি এই রাস্তাগুলো আমরা এই বর্ষার আগে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো এই রাস্তাগুলো। এরপরে আসেন সিসিবির আন্ডারে আরও যে কাজগুলো আছে, দেখেন এখানে সুবিল থেকে ইঞ্জিনিয়ার সুজন হাউস সড়ক পর্যন্ত উন্নয়ন, দেবিদ্বার জিসি থেকে পীরগঞ্জ জিসি ভায়া রসুলপুর, খলিলপুর থেকে জয়পুর থেকে ঘুষগড় সড়ক উন্নয়ন, তারপর হচ্ছে ধামতি আমিনবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মঙ্গলবাড়ি সড়ক উন্নয়ন, প্রজাপতি থেকে সংচাইল, R&H হচ্ছে সংচাইল প্রাইমারি স্কুল। এখানে প্রায় আপনার 19 কিলোমিটার টোটাল রাস্তা। এখানে কোনোটা 5%, কোনোটা 40%, কোনোটা 10%, কোনোটা 60%, 5%, 20%। এই কাজগুলো অবশ্যই আমাদের এই বর্ষার আগে কমপ্লিট করতে হবে, কারণ এই কাজগুলো অলরেডি হচ্ছে আমাদের যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের কাছে বুঝাই দেওয়া হয়েছে, এবং তারা হচ্ছে এই বর্ষার আগে তাদের এই কাজগুলো কমপ্লিট করতে হবে। এবং এক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে, আমি আপনাদেরকে এগুলো পরে বলছি। আমি শুধু আগে দেখাই দিই যে কোন রাস্তাগুলো হচ্ছে আমাদের এখন চলমান আছে। তারপরে হচ্ছে যে আমপান প্রকল্প নামে একটা প্রকল্প ছিল, আমপান প্রকল্প। এই আমপান প্রকল্প থেকে আমাদের 2টা রাস্তার কাজ চলমান আছে। একটা হচ্ছে ফতেহাবাদ বাজার হয়ে সুলতানপুর মাদ্রাসা, আর জাফরগঞ্জ ইউপিএসসি থেকে বাকশার পর্যন্ত রাস্তা। এগুলো অলমোস্ট শেষ পর্যায়ে আছে, 6 কিলোমিটার থেকে একটু বেশি যে রাস্তাটা। এরপরে আসেন আইআরডিবির আন্ডারে হচ্ছে 3টা রাস্তার কাজ চলমান আছে, টোটাল প্রায় 3 কিলোমিটার। জাফরগঞ্জ থেকে বাকশার, ধামতি থেকে কদমতলি, নারায়ণপুর থেকে করিম সরকারের বাড়ি, এই রাস্তাগুলার এটা এখনও শুরু হয় নাই, এটা অলমোস্ট ডান। এটা হচ্ছে 60%-এর মতো আসছে। আমির এন্টারপ্রাইজ, গাজী সালাউদ্দিন, আলিম এন্টারপ্রাইজ, এরা হচ্ছে এই ঠিকাদারি প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে ভিআরআরপি একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের আন্ডারে হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা ধামতি থেকে কুড়াখাল। এই রাস্তাটা নিয়ে এখন হচ্ছে একটু ঝামেলা চলতেছে। ধামতি ভুয়া মার্কেট থেকে কুড়াখালের যে রাস্তাটা,
এই রাস্তাটা হচ্ছে নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটা হচ্ছে করা হচ্ছে, এই অভিযোগটা এসছে। তো এই অভিযোগটা আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি যাবেন এবং উনি খতিয়ে দেখবেন এবং নিম্নমানের যে সামগ্রী আছে সেটা পরিবর্তন করে অবশ্যই যেই হচ্ছে যেই টেন্ডারে যেই ধরনের সামগ্রীর হচ্ছে রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী হচ্ছে কাজগুলো করবেন। তারপরে দেখেন এখানে আপনার আরও আরসিআইপি প্রজেক্ট আছে। আরসিআইপি প্রজেক্টের আন্ডারে 21 কিলোমিটার রাস্তা আছে টোটাল। এই রাস্তাগুলো দুইটাই হচ্ছে আমাদের প্রায় হচ্ছে অলমোস্ট ডান। আপনারা একটু যদি হেল্প করেন আমাদের হচ্ছে এই বর্ষার আগে আমরা কমপ্লিট করতে পারবো। একটা রাস্তা হচ্ছে জাফরগঞ্জ থেকে একদম বরকামতা পর্যন্ত, জাফরগঞ্জ থেকে একটা হচ্ছে জাফরগঞ্জ থেকে চান্দিনা ওই যে বরকামতা পর্যন্ত, আরেকটা রাস্তা হচ্ছে যেটা চরবাকর হয়ে মোহনপুর পর্যন্ত। এই দুইটা রাস্তা, আশা করি এই দুইটা রাস্তা আমরা ঈদের আগে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এবং এই দুইটা রাস্তায় হচ্ছে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে MA জাহের লিমিটেড। বলে রাখা ভালো, অধিকাংশ ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা কাজ পেয়েছিলেন দেখা যায় তারা নিজেরা কাজ করে না, তারা পেসিভভাবে করায়। ঠিকাদারি প্রতিষ্ঠানের যেই মেকানিজম আছে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। CDWSP প্রকল্প থেকে যেই চলমানগুলো কাজ আছে, এখানে প্রায় 19 কিলোমিটার হচ্ছে রাস্তার কাজ চলছে। 19 কিলোমিটার এক্ষেত্রে আপনি যদি দেখেন মাধাইয়া থেকে পাঁচপুকুরিয়া হয়ে রাজামেহেরের যে সড়কটা এটা প্রশস্তও করবে, এটা রিপেয়ারও করবে। এই রাস্তাটা হচ্ছে আপনার প্রায় 8 কিলোমিটার, এটা প্রায় 50% হয়েছে। এই কাজটা করতেছে জামান ট্রেডার্স এই কাজটা করতেছে। তারপরে দেখেন CNB বাজার থেকে রসুলপুর হয়ে আপনার প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, এটা 5% হয়েছে, এটাও জামান ট্রেডার্স করতেছে। মোহনপুর থেকে আবিদপুর পর্যন্ত রাস্তা, আমার ফোনটা দেখে আমি জানি না যে ওয়েদার আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, ওই ফোনটা দেখলেই হবে। আরেকটা হচ্ছে কুরুইন থেকে মোহনপুর, আরেকটা হচ্ছে আতাপুর থেকে ধামতি। এই রাস্তাগুলো হচ্ছে আমাদের কোনোটা হচ্ছে 50%, কোনোটা হচ্ছে 5%, কোনোটা 50%, এই কাজগুলো চলছে। তো আশা করি এই কাজগুলো হচ্ছে আমরা একটা লক্ষ্যমাত্রায় দ্রুততম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এরপরে দেখেন আমাদের পরবর্তী যে রাস্তাটা, এখানে 19% রাস্তা। এবার দেখেন আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারেন। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে আপনারা কোন ঠিকাদারি প্রতিষ্ঠানটা, মানে যেহেতু এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধরার দায়িত্ব আপনার, এবং কাজ যদি এখানে ধরেন এখন ইজিবি হয়, মানে একদম হচ্ছে আপনার মানে আপনার টেন্ডার, এখানে কেউ যে টেন্ডার ম্যানিপুলেট করবে, এটা করবে সেটা করবে, এটার কোনো ধরনের কোনো নাই, আপনার সুযোগ নেই। এরপরে আসেন আমাদের হচ্ছে কিছু কিছু গ্রোথ সেন্টার আছে, এটা সেটা। এরপরে দেখেন LGEDর আন্ডারে কিছু কিছু স্কুলের হচ্ছে কার্যক্রম চলমান আছে, কিছু কিছু স্কুল। এখানে টোটাল স্কুল আছে আপনার টোটাল 9টা স্কুল কার্যক্রম এগুলো চলমান আছে। এগুলো স্ক্রিনশট নিতে পারেন, যেগুলো প্রাইমারি স্কুল, এবং এই স্কুলগুলো আশা করি এই কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এবার আসেন আমার এই যে রাস্তাগুলোর কথা বললাম এতক্ষণ পর্যন্ত, এই যে রাস্তাগুলোর টোটাল 8টা প্রজেক্টের আমাদের রাস্তার কাজ চলমান আছে, টোটাল 8টা প্রজেক্ট। বাকিগুলোর কার্যক্রমগুলো নিয়ে আমি পরে কথা বলতে আসতেছি। টোটাল 8টা প্রজেক্টের রাস্তার কাজ চলমান আছে। আমি জানি না আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কিনা স্পষ্ট, আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে? একটু আপনারা কি আমাকে জানাবেন আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা, আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে? ওকে ফাইন, আমাকে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে। ওকে, যেহেতু যাচ্ছে, এবার আসেন এই রাস্তাগুলো যে আমরা করছি, দেখেন দেবিদ্বারে গত 17-18 বছর ধরে কাজ হইতেছে না। তো আমরা একটা জিনিস নিশ্চিত করবো আপনাকে, প্রথমে আমাদের যে মেন রোডগুলো আছে, আমাদের মেন রোডগুলো আগে হবে, ফিডার রোড বলে এগুলাকে, আমাদের ফিডার রোডগুলো আগে হবে। ফিডার রোড হওয়ার পরে তারপর হচ্ছে যে আমাদের উপর রোড, তারপর হচ্ছে অন্য রোডগুলো আমরা করব। তবে এই রোড করার ক্ষেত্রে কিন্তু আপনাকে আমাদের কোঅপারেট করতে হবে। আপনারা ধরেন যে রাস্তার কাজগুলো চলমান আছে, আমাদের মাথায় রাখতে হবে সামনে বর্ষাকাল, কোনো রাস্তাগুলা হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের ম্যাকাডম দেওয়া আছে, কার্পেটিং করা আছে, এই জিনিসগুলো আগে আমিও জানতাম না, এখন নতুন করে আমি জানছি। তো যেগুলো হচ্ছে আমাদের WPP নামে একটা ইয়ে আছে, যে আগে এটা করা হয়, এটা করার পরে হচ্ছে আপনার কার্পেটিং করতে হয়। এখন আমরা আমাদের সহায়তা করতে হবে। কিভাবে আপনারা সহায়তা করবেন? নাম্বার 1, আপনারা অনেকে রাস্তার জায়গা ছাড়তে চান না, মানে দেখা যায় আপনারা রাস্তায় একদম ঘেঁষে আপনারা দোকান করেন, বাড়ি করেন, ঘর করেন, এটা খুবই বাজে একটা জিনিস। আপনারা যদি সরকারি কোনো জায়গায় আপনারা দোকান করেন, বাড়ি করেন, বা আপনাদের কোনো নিজস্ব ব্যক্তিগত স্থাপনা আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে ভেঙে দেওয়া হবে। সরকার যে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটি কিন্তু নেবে। দ্বিতীয়ত, রাস্তা ঘেঁষে আপনারা পুকুর কাটেন,
এবং এটা ভয়াবহ রকমের অপরাধ। আপনারা যদি রাস্তা ঘেঁষে পার না রেখে পুকুর কাটেন, এটা কিন্তু খুব বাজে হবে। যেমন আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে, ফর এক্সাম্পল, আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে, ধরেন আপনার এটা হচ্ছে রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা, আপনি কি করেন, আপনি একটা পুকুর কাটেন, একদম পুকুরটা হচ্ছে রাস্তার এই পর্যন্ত আপনি পুকুরটা কেটে ফেলেন, এই যে এটা হচ্ছে আপনার পুকুর। তো এখন যেটা হয়, আপনি যখন পুকুরটা কাটেন, এই রাস্তাটাকে আপনি হচ্ছে পুকুরের পার বানান। আর রাস্তাটা যখন আপনি পুকুরের পার বানাইতেছেন, তখন কি হয়, প্রত্যেক বছর বর্ষায় এই পুকুর থেকে এই রাস্তা ভাঙে। প্রত্যেক বছর এই যে পুকুর থেকে রাস্তাটা ভাঙতে ভাঙতে একদম এই রাস্তাটা ভেঙে যায় পুরা। এখন মাথায় রাখতে হবে যে কাজটা করা যাবে না। আপনি যদি পুকুর কাটেন, আপনাকে পুকুরটা এই জায়গায় এসে আপনাকে স্টপ করে দিতে হবে, এই জায়গায় এসে স্টপ করে দিতে হবে। এবং বাকি যে অংশটা আছে মাথায় রাখতে হবে, এই যে বাকি যে অংশটা একদম একদম আপনাদের মাথায় রাখতে হবে, এটা যদি রাস্তা হয়ে থাকে, আপনার পুকুর কাটতে পারবেন ম্যাক্সিমাম এই পর্যন্ত, আপনার পুকুর কাটতে পারবেন ম্যাক্সিমাম। এই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা যে মাঝখানে যে জায়গাটা আছে এইটা আপনাকে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা আপনাকে ছেড়ে দিয়ে আপনাকে হচ্ছে পুকুর কাটতে হবে। আপনাকে রাস্তাকে আপনি পুকুরের ঘাট বানাইতে পারবেন না। আপনি যদি রাস্তাকে পুকুরের ঘাট বানান, পুকুরের পার বানান রাস্তাকে, তাইলে আপনার পুকুরের যে মাছ আছে এই মাছ বিক্রি করে আপনার এই রাস্তার হচ্ছে আপনার ওয়াল তৈরি করা হবে। আমি মানে বুঝাইতে পারি নাই। আপনি যদি এই যে রাস্তাকে যদি পুকুরের পার বানান, এই রাস্তা যখন আপনার প্রক্রিয়া চলবে, রাস্তা নির্মাণ প্রক্রিয়া চলবে, তখন আপনার এই পুকুরের মাছটা বিক্রি করে এখানে হচ্ছে আরসিসি ওয়াল তৈরি করা হবে। মানে আপনি এটা ভাইবেন না যে রাস্তা এবং হচ্ছে পুকুর একসাথে আপনি রাখতে পারবেন। আপনার নিজ খরচে, মাথায় রাখতে হবে, যে পুকুরগুলো আছে এই পুকুরের বাঁধগুলো আপনি নিজ খরচে বাধাই করবেন এবং আরসিসি ওয়াল তৈরি করে দিবেন। ফাইন। এরপর আপনারা যেটা, যে কাজটা সবচেয়ে বড় খারাপ কাজ করেন আপনারা, যেটা সেটা হচ্ছে আপনি রাস্তা চান কিন্তু জায়গা ছাড়তে চান না, এই কাজটা করা যাবে না। তৃতীয়ত হচ্ছে, আপনি নিজের বাড়ি পর্যন্ত হচ্ছে আপনি রাস্তা চান কিন্তু আপনার ফিডার রুটগুলোকে আপনি ঠিক করেন না। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের রাস্তার যে কার্যক্রমগুলো আছে, এই রাস্তার কার্যক্রম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু এই 15 দিনে আমি যে বিষয়গুলো আসছে, কিছু বিজিএফ কার্ড আসছে। বিজিএফ কার্ড কি? বিজিএফ কার্ড হচ্ছে আপনার যারা নিম্ন আয়ের মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য সরকার কিছু হচ্ছে কার্ড দেয়। ওকে ফাইন, সরকার কিছু কার্ড দেয়। এই কার্ডগুলা প্রত্যেকটা, এটা কার্ড মানে প্রত্যেককে ঈদকে সামনে রেখে 10 কেজি করে চাল দিবে। এখন পৌরসভার জন্য টোটাল কার্ড আসছে 3081টা। খেয়াল করেন, আপনার যে পৌরসভাটা আছে না, দেবিদ্বার পৌরসভা, এটার জন্য 3081টা কি আসছে, আপনার কার্ড আসছে। 3081টা কার্ড মানে হচ্ছে মোটামুটি বলা যায় আপনার প্রত্যেককে যদি 10 কেজি করে চাল দেওয়া হয়, তার মানে হচ্ছে প্রায় 30,810 কেজি হচ্ছে চাল আসছে। এখন দেখেন, 1 নং ওয়ার্ডের জন্য 165টা কার্ড আসছে, 2 নং ওয়ার্ডের জন্য 466টা, 3 নং ওয়ার্ডের জন্য 234টা। এখানে 165টা কার্ড মানে 165 জন 10 কেজি করে চাল পাবে। 2 নং ওয়ার্ডের 466 জন 10 কেজি করে চাল পাবে। 3 নং ওয়ার্ডের 234 জন 10 কেজি করে চাল পাবে। এভাবে টোটাল আপনার কয়টা ওয়ার্ড, আপনার আমাদের হচ্ছে ওয়ার্ড হচ্ছে 9টা, 9টা ওয়ার্ডের টোটাল 3081 জন 10 কেজি করে চাল পাবে। এই জিনিসটা হচ্ছে আপনি একটু নিশ্চিত করবেন। ফাইন। কোনো ইস্যু হয়েছে? কোনো ইস্যু হয়েছে? হ্যাঁ, কোনো ইস্যু হয়েছে নাকি? না, এটা এইটাতে মনে হয় প্রবলেম হয়েছে। আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যায়? আই ডোন্ট নো, এটা মানে এই ফোনে কোনো একটা প্রবলেম হয়েছে মনে হয়। আমাকে কি স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে কিনা? ইয়েস, হ্যাঁ স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছে, রাইট? ওকে ফাইন। তার মানে দেখো, আমাদের এটা হচ্ছে শুধুমাত্র পৌরসভার জন্য। আবার আসেন উপজেলার জন্য, যেটা হয়েছে উপজেলার জন্য, আমাদের উপজেলার জন্য টোটাল কার্ড আসছে, উপজেলার মানে উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের উপজেলার ইউনিয়ন হচ্ছে 15টা ইউনিয়ন। 15টা ইউনিয়নের জন্য টোটাল কার্ড আসছে 20,635টা। অর্থাৎ আমাদের ঈদকে সামনে রেখে 20,635 জনকে, 20,635 জনকে 10 কেজি করে চাল দেওয়া হবে। এবার চলেন, এই 10 কেজি চালের জন্য আপনারা কোথায় যাবেন? বড়শালগড়ে আপনি এই 10 কেজি চাল দিবেন 978 জনকে, 978 জনকে 10 কেজি করে চাল দিবে। এটা হচ্ছে বড়শালগড়ে। এটা দায়িত্বে কে আছেন? এটার দায়িত্বে আছেন আপনার হচ্ছে আলহাজ আব্দুল আওয়াল চেয়ারম্যান। আপনার আওয়াল চেয়ারম্যানের কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে সবচেয়ে প্রান্তিক আয়ের 978 জন 10 কেজি করে চাল পাবে। ইসুফপুরে পাবে জাকারিয়া চেয়ারম্যান, উনি 1076 জনকে
1076 জনকে 10 কেজি করে চাল দিবেন। তারপর হচ্ছে রসুলপুরে পাবেন শাহজাহান চেয়ারম্যান, উনি দিবেন 1222 জনকে। মুকুল চেয়ারম্যান সুবিল ইউনিয়নে উনি দিবেন 1173 জনকে। আপনার ফতেহাবাদে দিবে সালাউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দিবেন 2234 জনকে। নুরুল আমিন এলাহাবাদের উনি দিবেন 1550 জনকে। জাহিদ দিবেন 1442 জনকে। মহিউদ্দিন মাহমুদ দিবেন 1079 জনকে। এরকম করে করে হুমায়ুন কবির, জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, অর্থাৎ আমাদের 15টা ইউনিয়নের, আবার দেখেন 15টা ইউনিয়নের কে কে দায়িত্বে আছেন, কি কোনো প্রবলেম হয়েছে? তাহলে দেখেন 15টা ইউনিয়নের আপনার কে কয়টা করে কার্ড পাইছে, কে কয়টা করে কার্ড পাইছে, এই সবগুলা কিন্তু দেখেন দেয়া আছে। দেখেন 15টা ইউনিয়নে কে কয়টা করে কার্ড পাইছে এগুলো কিন্তু দেয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলো একটু দেওয়া। এবার আসেন, এই যে চেয়ারম্যান সাহেব আপনারা যারা আছেন, বেশিরভাগ চেয়ারম্যান সাহেবরা যারা যে কাজটা করেন তার আত্মীয় স্বজনকে এগুলা দেন, তার কাছের মানুষকে এগুলা দেন, তার হচ্ছে যে রাজনৈতিক যারা তার হচ্ছে লোক লস্কর তাদেরকে দেন। আপনারা এটা নিশ্চিত করবেন অনুগ্রহ করে আপনারা আপনার কাছে যে কার্ডগুলো পৌঁছাই দেওয়া হয়েছে এগুলো আপনারা শুধুমাত্র তাদেরকেই দিবেন যারা হচ্ছে এগুলোর হকদার। অনুগ্রহ করে এমন কাউকে দিবেন না যারা এটার হকদার না। সে যদি আপনার বিরোধী দলেরও হয় কিন্তু সে হকদার এই কার্ডের, আপনি তাকে এটা বুঝাই দিবেন। এবং এই চেয়ারম্যানদের সাথে 3 জন করে লোক দেওয়া হয়েছে, একজন হচ্ছে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, একজন হচ্ছে শিক্ষক, একজন হচ্ছে নারী সদস্য। এই 3 জনের সাথে আপনারা আলোচনা করে নেবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্ড আপনারা হচ্ছে তাদেরকেই দিবেন যারা হচ্ছে এটার হকদার। সে যদি আপনার রাজনৈতিক বিরোধী হয়ে থাকে আপনি তাকে কার্ডটা পৌঁছাই দিবেন। আপনার লিস্ট করবেন, লিস্ট করে আপনার এলাকার এই যে যেমন ধরেন প্রথমে হচ্ছে কি বড়শালগড় ইউনিয়নের 978টা কার্ড, এটা কারা পাবে? এটা পাবে ওই ইউনিয়নের লিস্ট ইনকাম যারা 978 জন, তাদেরকে আপনার এই কার্ডটা পৌঁছাই দিবেন। সুতরাং এবং আপনার জনগণ যারা আছেন এটা বুঝে নেবেন, টোটাল 20,625টা কার্ড এবার টোটাল আসছে। কোন কোন চেয়ারম্যান কোন কাজ এটা আপনারা বুঝে নেবেন। এবার আসছেন কিছু কিছু কাজ আসছে আবার 2025-26 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো বা কাবিখা খাদ্যশস্য দেওয়া হয়েছে। এবার এই খাদ্যশস্যগুলো আমরা টোটাল 51.300 মেট্রিক টন হচ্ছে চাল, এগুলো আমরা টোটাল 10টা কাজে আমরা মানুষের কাছে দিছি। 10টা কাজ, এই 10টা কাজ আপনি একটু বুঝে নেন। এই 10টা কাজ হচ্ছে বড়শালগড় নুরু মেম্বারের বাড়ির রাস্তা নির্মাণ থেকে কালভার্ট নির্মাণ, এখানে একটা উনি বড়শালগড় ওনাকে দেওয়া হয়েছে আপনার টোটাল 4 মেট্রিক টন চাল। ইউসুফপুরে দেওয়া হয়েছে 4 মেট্রিক টন চাল। রসুলপুরে 4 মেট্রিক টন, সুবিলে 5 মেট্রিক টন, ফতেহাবাদে 7 মেট্রিক টন, এলাহাবাদে 6 মেট্রিক টন, জাফরগঞ্জে 5 মেট্রিক টন, গুনাইগড়ে 4 মেট্রিক টন, ফতেহাবাদে 4, সুলতানপুরে 4। এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো চেয়ারম্যানরা বেচা দিবে এই কারণে দেওয়া হয়নি যে চেয়ারম্যানরা এই চালগুলো নিয়ে বাজারে বেচা দিবে, এই কারণে না। দেখেন প্রত্যেকটা চাল দেওয়া হয়েছে এগুলো কাজের জন্য। দেখেন এখানে টোটাল কাজ হচ্ছে আপনার টোটাল 10টা কাজ, অর্থাৎ এই চালগুলো দিয়ে ওনারা 10টা কাজ করবেন। আপনারা আবার এলাকাবাসী বুঝে নেবেন, ওইগুলো কাজ করতে বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে এই কাজগুলো করে ফেলা যায়। সুতরাং আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা দেখবেন 1 মাসের মধ্যে এই কাজগুলো হয়েছে কিনা, আপনারা স্ক্রিনশট নিয়েও আপনারা দেখতে পারেন। এবার আসেন আমাদের পরবর্তীতে যে এই কাজগুলো আছে আমরা দেখি। এখানে এই পর্যন্ত দেখেন খাল খনন ও পুনঃখনন উপযোগী খাল, এখানে আমরা 2টা হয়েছে। এখানে একটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 7 কোটি টাকা এটা নাকি না, এটা 7 কোটি না, এটা হচ্ছে এটা 7,50,000, এটা এটা আবার ভুল বুঝবে, এটা 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 হচ্ছে দশমিক হবে, নট কমা। এটা 7,50,000 টোটাল 2টা খাল খনন করা হবে খুব শীঘ্রই। একটা হচ্ছে দুয়ারিয়া দক্ষিণকার থেকে পদুয়া হয়ে তেবারিয়া যে খালটা, এটা 3 কিলোমিটার। আর একটা হচ্ছে রসুলপুর সৈয়দ আলী বাড়ির ব্রিজ হতে গোপালনগর হয়ে বুড়ি নদী পর্যন্ত যে খালটা, এটা হচ্ছে 3 কিলোমিটার। এটা একটা হবে 20 ফুট আর একটা হবে 25 ফুট। এই খালটা খুব শীঘ্রই শুরু হবে। এটা হচ্ছে এই আমার 15 দিন 16 দিনের কাজের হচ্ছে আপনাদের কাছে আপডেট। এরপরে আসেন আপনাদের যুবকদের, আপনারা দেখেন আমাদের যুবকদের, তারপর হচ্ছে নারী উদ্যোক্তা, আমাদের যুব মন্ত্রণালয় থেকে অনেকগুলো হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম থাকে, এগুলো আমরা জানি না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো জানি না। আমাদের এখন একটা ট্রেনিংয়ের একটা দরখাস্ত নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা ও মৎস্য চাষ। এটার হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মার্চের 31 তারিখ পর্যন্ত। আপনারা হচ্ছেন আমাদের পেজে গেলে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে যুব মন্ত্রণালয় থেকে 3 মাস মেয়াদী এটা প্রশিক্ষণ কোর্স। আরেকটা কোর্স চলমান আছে, সেটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং এর একটা কোর্স চালু আছে। এটা তো 20 জনকে নেওয়া হবে এবং এটা প্রশিক্ষণ শুরু হবে 1 তারিখ এপ্রিলের। এটার অ্যাপ্লাই করার
হচ্ছে লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। তো আপনারা কোর্স ফি হচ্ছে মাত্র 100 টাকা। আপনারা এখানে যোগাযোগ করলেই আপনারা এটা করতে পারবেন। এরপর আরেকটা কোর্স চালু আছে, সেটা হচ্ছে পোশাক তৈরি প্রশিক্ষণের একটা কোর্স চালু আছে। এইটার কোর্সটা হচ্ছে 25 জন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এটা পেয়ে যাবেন। তো তার মানে হচ্ছে দেখেন আমরা যে আমি যদি বলি আমার লাস্ট এই 15-16 দিনে আমার মূল যে টার্গেটটা সেটা হচ্ছে যে আমি যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে বুঝাই দিব। দেবিদ্বারা মানুষ আপনারা যারা আছেন, আমাদের অনেকগুলা হচ্ছে ডিপার্টমেন্ট আছে, আমরা জানি না কোন ডিপার্টমেন্টের সার্ভিসটাকে কিভাবে অ্যাভেল করতে হয়। একটা কৃষক, তার এই যে কৃষি মন্ত্রণালয়ের যে একটা ডিপার্টমেন্ট আছে, কৃষি অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্ট আছে, আপনার কৃষি অফিসারের কাছ থেকে আপনি সারটা কিভাবে বুঝে নেবেন, তারপর হচ্ছে আপনি শস্যটা কিভাবে বুঝে নেবেন, বীজ কিভাবে বুঝে নেবেন, এই প্রক্রিয়াটাই আমরা জানি না। আমাদের স্বাস্থ্য খাত হচ্ছে নাজুক একটা খাত, বিশেষ করে দেবিদ্বারের স্বাস্থ্য খাত একটা নাজুক একটা খাত। আমরা সেখানে কিভাবে ডাক্তারদের থেকে হচ্ছে আমরা চিকিৎসাটা নিব, কীভাবে পরীক্ষা করাবো, এই জায়গাগুলোতে আমরা বুঝি না। আমরা কিভাবে জনপ্রশাসনের আমরা সার্ভিসটা নেব সেটা আমরা বুঝি না। এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে এই কাজগুলো করব। আমি যে জিনিসটা আপনাদের কাছে আজকে বলতে আসছি, যতগুলো কার্যক্রম আছে আমাদের প্রত্যেকটা কার্যক্রমকে আপনারা হচ্ছেন এই জায়গায় আপনারা পেয়ে যাবেন। এই যে জবাবদিহিতা যে পেজটা আমি যতদিন পর্যন্ত মানুষ চাইবে, যতদিন পর্যন্ত হচ্ছে আমাদের এই সংসদ হচ্ছে চলমান থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেবিদ্বারের যতগুলো কার্যক্রম আছে এই কার্যক্রমগুলো হচ্ছে আপনারা এই পেজে পেয়ে যাবেন, জবাবদিহিতা পেজে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এখানে যারা আছেন, আমরা চাচ্ছি যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে নিশ্চিত করার জন্য, শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, যাতে করে আমরা স্বচ্ছতার মধ্য দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত সেবাগুলো যেন আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে, আমি ক্লাস নিচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমরা হচ্ছে এই সেবাগুলো কীভাবে মানুষ মানে পাওয়া উচিত, সেগুলো এখন আপনারা যদি আমাকে বলেন যে কিভাবে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। এবং আপনারা মানে যেটা আপনাদের জনগণের কাজ হচ্ছে, দেখেন আপনাদের জনগণের কাজ হচ্ছে, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমাকে বলছে যে বিভিন্ন রাস্তার, ভাই 15টা ইউনিয়নে সবই রাস্তা খারাপ, এগুলোর জন্য তো সময় লাগবে। আপনি দেখেন আমাদের হচ্ছে শপথ হয়েছে 17 তারিখ, এই মাসটা ছিল আবার তাও 28 দিনের, তার মানে এদিক থেকে 11 দিন, এদিক থেকে 10 দিন, টোটাল হয়েছে 21 দিন। তো এই 21 দিনে তো প্রায় দেবিদ্বার পরিবর্তন সম্ভব না। যদি 21 দিনে দেবিদ্বার পরিবর্তন হয়ে যাইতো তাহলে তো হচ্ছে কি হইতো, আপনার মোটামুটি বলা যায় হচ্ছে তাহলে 5 বছর তো আর সময় দরকার ছিল না। তো সেই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এবং আমাদের যে ইউনিয়নগুলো আছে, আমি যদি দেখি সবচেয়ে নাজুক ইউনিয়ন হচ্ছে যদি তালিকা করতে যাই সবগুলোই হচ্ছে 1 নম্বরে থাকবে। আমি যদি নাজুক ইউনিয়নের তালিকা করতে চাই 1 নম্বরে থাকবে। তবে আমরা প্রত্যাশা রাখবো, আমাকে একটু সময় দেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। দলমতের ঊর্ধ্বে উঠে আপনি বিএনপি করেন নাকি জামাত করেন নাকি কোনো ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দল করেন, এটা আমার মুখ্য না। আমার মুখ্য হচ্ছে দেবিদ্বারটাকে, আমাদের একটা কমিটমেন্ট আছে, দেবিদ্বারটাকে আমরা যথাযথভাবে যেই পর্যায়ে আমরা পেয়েছি আপনাদের কাছে যেন আমরা সেই জিনিসটাকে পৌঁছাই দিতে পারি। যে জিনিসটা বলছিলাম, ঠিকাদার যে প্রতিষ্ঠানগুলো আছে, এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কিছু হচ্ছে ওদের একটা কারসাজি আছে। ওরা কি করে, একজন মালিক থাকে, একজন মালিক 5-6টা ঠিকাদারি প্রতিষ্ঠানের খোলে, একজন মালিক 5-6টা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে, ওই একটা খুলে বউর নামে, একটা ছেলের নামে, একটা অন্য আত্মীয়র নামে, এটা করে ওরাই ঘুরে ফিরে এরাই কাজগুলো নেয়, নাম্বার 1। যার কারণে যেটা হয় দেখা যায় একটা ঠিকাদারি প্রতিষ্ঠান একটাই, তার নিজস্ব একটাই যন্ত্রপাতি থাকে, যেমন ট্রাক, তারপর হচ্ছে যেই স্টিম রোলার বা যেই বিষয়গুলো থাকে সেগুলো একটাই থাকে, এবং এই একটা দিয়ে সে 5টা ঠিকাদারি প্রতিষ্ঠান চালায়। যার কারণে দেখবেন কাজটা না খুব স্লো হয়ে যায়, কারণ সে এক ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে এক রাস্তার কাজ একদিন চালায় বা 1 সপ্তাহ চালায়, পরের ঠিকাদারি প্রতিষ্ঠান যেহেতু তার নিজেরই, কিন্তু মেশিন তার কাছে মাত্র একটাই আছে, সেটাতে আবার হচ্ছে 1 সপ্তাহের জন্য পাঠায়। যার কারণে আগের যেই রাস্তাটা, এটার কাজ 1 সপ্তাহ বন্ধ থাকে, এরপরে পাঠায় আরেকটা, এরপরে পাঠায় আরেকটা। এই কারণে দেখবেন আপনার যে রাস্তাগুলো হয় সেগুলো অনেক দিন লাগাইয়া হয়। সেজন্য ঠিকাদার প্রতিষ্ঠান ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনারা দেবিদ্বারে ব্যবসা করবেন, একদম শতভাগ হচ্ছে কি যেন বলে, এখানে একটা সিস্টেম আছে, শতভাগ
এটাকে কি যেন বলে, ওই যে টাকা দিতে হয় আর কি, কমিশন কমিশন, শতভাগ কমিশন মুক্ত আপনার ব্যবসা করবেন, চাঁদাবাজ মুক্ত ব্যবসা করবেন, চাঁদা মুক্ত ব্যবসা করবেন, আপনার ন্যায্য ব্যবসাটা আপনি করবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তবে আপনি জনগণের সাথে প্রতারণা করতে পারবেন না। অর্থাৎ আপনি যেই সময়ের মধ্যে আপনি কাজটা জনগণের হাতে বুঝিয়ে দেওয়ার কথা, আপনি সেই সময় হচ্ছে কাজটা আপনি তাকে বুঝাই দিবেন। আপনি একটা মাত্র মেশিন থাকবে আপনার হাতে, আর আপনি হচ্ছেন এটা দিয়ে 5টা ঠিকাদার প্রতিষ্ঠান চালাবেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল। এবং এটা আমরা এই কাজগুলো আপনাদেরকে যেহেতু ওভারনাইট হচ্ছে আপনি কিনে ফেলতে পারবেন না, সেজন্য এখন সময় দিচ্ছি, কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ওয়েল ইকুইপড হয়ে যান এবং আপনারা এই ধরনের কোনো কারসাজি করবেন না। দ্বিতীয়ত, আপনারা অনেকেই দেখা যায় কাজ পেয়ে সেটাকে আবার বিক্রি করে দেন, এই কাজটাও কিন্তু খুবই খারাপ, এই কাজটাও খুবই খারাপ, এই কাজটাও আপনারা করবেন না। আপনি কাজ করতে পারেন তাহলে কাজ করবেন, জনগণের যেই দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে আমরা চেষ্টা করব যাতে করে হচ্ছে জনগণের দুর্ভোগ যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়। এবং দেবিদ্বারের 15টা ইউনিয়নের 15টা চেয়ারম্যান যারা মেম্বার আছেন, যারা আছেন, আপনাদের সবার সহযোগিতা চাই। এবং একই সাথে সাথে আমি দেবিদ্বার উপজেলার যেই হচ্ছে প্রশাসনিক যে টিমটা রয়েছে, এটা ওয়ান্ডারফুল অ্যান্ড এক্সিলেন্ট ব্রিলিয়ান্ট একটা টিম আছে। আপনার যারা ইউনো মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হচ্ছেন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রত্যেকেই খুবই ব্রিলিয়ান্ট। এখন আমাদের যেটা করতে হবে, তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে, তারাও আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের জন্য একটা রিসিপ্রোক্যাল একটা সম্পর্ক থাকে, আমাদের সম্পর্ক যেন তিক্ততা না হয়, যাতে করে জনগণ কোনোভাবেই যেন হচ্ছে দুর্ভোগে না পড়ে। সেজন্য আমরা চাই আমরা হচ্ছে আমাদের যেই সরকার প্রদত্ত প্রত্যেকটা অর্থ যেন জনগণকে বুঝাই দিতে পারি। এবং আমার এই মোটা দাগে যদি বলতে যাই, মাত্র 21 দিন সময়ে আমি চেষ্টা করেছি, আমি কাজটা বুঝে নিতে, আমি শুরুতেই চাচ্ছি কাজটা বুঝে নেই। এবং আমি আমার জায়গা থেকে বেশি কিছু না, আমি শুধুমাত্র ট্রান্সপারেন্সি এনশিওর করব, স্বচ্ছতা এনশিওর করব, জবাবদিহিতা এনশিওর করব, যাতে করে আপনার কোনোভাবেই এখানে কোনো ফ্রডিউলেন্স না হইতে পারে, কোনো ধরনের জুচ্চুরি না হইতে পারে, প্রত্যেকটা সেবা এবং প্রত্যেকটা সুবিধা যেন আপনার দোরগোড়ায় পৌঁছে যায়। এবং আমরা হচ্ছে জবাবদিহিতা এই পেজে দেবিদ্বার রিলেটেড প্রত্যেক দিনের আপডেটটা আমরা পেয়ে যাব, প্রত্যেক দিনের আপডেট আমরা পেয়ে যাব, যে প্রত্যেক দিন কি বরাদ্দ আসছে, কোন বরাদ্দ কে পাচ্ছে, কোন বরাদ্দ আসছে, কোন বরাদ্দ কে পাচ্ছে। বলে রাখা ভালো, আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে, 39 বক্স খেজুর, 39 বক্স খেজুরে আপনার হচ্ছে 8 কেজি করে খেজুর আছে। মানে এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। টোটাল হচ্ছে 39 বক্স খেজুর। আমি যদি 39 বক্স খেজুর, 39 × 8, তাহলে কয় কেজি খেজুর? 8 নং 72-এর 2, হাতে আছে 7, 3 8 24, সাথে হচ্ছে 31, 312 কেজি খেজুর আসছে। ভুল হয়েছে নাকি? ঠিক আছে না? হ্যাঁ, 8 নং 72-এর 2, 7, 3 8 24 সাথে 31, হ্যাঁ ঠিক আছে। 312 কেজি খেজুর আসছে। 12 কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। তো এই খেজুর কিছুদিন পরে কুরবানিকে সামনে রেখে উটের মাংস, দুম্বার মাংস এগুলো আসবে। তো আমরা চাই প্রত্যেকটা মানে এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান, মানে এই জিনিসটা যেন হচ্ছে কোনো মধ্যস্বত্ব ভোগী ঢুকে বা চেয়ারম্যান মেম্বার নিজেদের মতো করে এটা যেন না করতে পারে। আর বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব, আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, 15টা ইউনিয়নের 15টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে। তো আপনারা চেষ্টা করেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের চেষ্টা পরিশ্রম সেগুলোকে আমরা সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে সাথে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা চাই এই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে না থাকুক। কারণ আপনারা যে হয়রানি হয় বিভিন্ন মানুষগুলো, আপনাদের কেন্দ্র করেই কিন্তু সার্ভিসগুলো হচ্ছে আবর্তিত হয়, রুটেট হয়। সেজন্য 15টা ইউনিয়নের 15 জন সচিব আপনারা যারা আছেন, আপনাদের কাছে স্পষ্ট বার্তা, এক পয়সাও যেন কোনোভাবে হচ্ছে এখানে কোনোভাবে যেন কারচুপি না করা হয়। এবং পৌরসভার আপনারা যারা আছেন কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে পৌরসভাতে চাকরি করছেন অনেক দিন ধরে, এবং আপনারা নিজেরা এখানে টেন্ডারবাজি করেন, নিজেরা এখানে চাঁদাবাজি করেন, নিজেরাই হচ্ছেন এখানে হচ্ছে আপনারা লাইসেন্স খুলে বসছেন, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, আমি আপনাদেরকে বলছি, আপনাদের উপরে মানুষ ত্যক্ত, আপনাদের উপরে মানুষ বিরক্ত, এবং আপনাদের উপরে মানুষ ক্ষুব্ধ। পৌরসভার প্রত্যেকটা আমি নাম ধরে বলতে পারতাম, আমি নাম ধরে বলবো না। এখানে কর্মকর্তা আছেন, এখানে হচ্ছে এই 4-5 জন কর্মকর্তা আছেন, এখানে বাড়িঘর বানিয়ে ফেলছেন, বালিশ খাতা নিয়ে চলে আসেন, এখানে হচ্ছেন একদম পৈতৃক সূত্রে আপনারা চাকরি বানিয়ে ফেলছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আপনি যদি জনগণের প্রতি কমিটেড না হন, আপনি যদি এখানে কোনো ধরনের অর্থ হচ্ছে অবৈধ অর্থের সন্ধানে আপনি থাকেন,
তাহলে আপনার জন্য এখানে চাকরি করার শুভনীয় না, এবং আইনগত যে ব্যবস্থা আছে আপনাদের বিরুদ্ধে সেই ধরনের আইনগত ব্যবস্থা নেওয়াই সমীচীন। সেজন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেবিদ্বারের এই ডিপার্টমেন্টগুলো যদি যথাযথভাবে ফাংশন করে, তাইলেই দেবিদ্বারের যে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে। কিন্তু কোনো ডিপার্টমেন্টে যদি কোনো অফিসার অসৎ উপায় অবলম্বন করে দুর্নীতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে সম্ভব না। তো প্রিয় দেবিদ্বারবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আমাদের যে কমিটমেন্ট আপনাদের কাছে আছে, প্রত্যেকটি অর্থের হিসাব, প্রত্যেকটি অর্থ যেন যথাযথ জায়গায় বিনিয়োগ হয়, প্রত্যেকটি উন্নয়নমূলক কার্যক্রম যেন অব্যাহত থাকে, প্রত্যেকটি টিআর খাবিখা যে বরাদ্দগুলো আছে সেগুলো যেন জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে যায়, সেই জিনিসটি আমরা নিশ্চিত করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেবিদ্বারের যতগুলো কার্যক্রম আছে, দেবিদ্বারের সরকারি কার্যক্রম যা যা আছে সেটা আপনারা পেয়ে যাবেন জবাবদিহিতাতে। মানে আমার যে জবাবদিহিতা আপনাদের কাছে আপনারা পেয়ে যাবেন, জবাবদিহিতা মানে পেয়ে যাবেন প্রত্যেক দিনের আপডেট, প্রত্যেক দিনের ডিটেল আপনারা জবাবদিহিতা পাবেন। তো দেবিদ্বারবাসী, এইখানেই আপনারা নজর রাখবেন, এইভাবে পাবেন। যেমন আজকের ক্লাসটা, আজকের ক্লাস না, মানে আজকের যেই মানে কি বলা যায় স্লাইড, আজকের স্লাইডটাও ফটো কার্ড আকারে আপনারা এই ইয়ার পরে মানে লাইভের পরে আপনারা এখানে পেয়ে যাবেন, যাতে করে আপনারা আপডেটেড থাকতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার, আমাদের ইনস্টিটিউশনগুলোকে যেন আমরা জনগণের বানাইতে পারি। বিচার বিভাগ যেন জনগণের হয়, আমাদের শাসন বিভাগ যেন জনগণের হয়, আইন বিভাগ যেন জনগণের হয়, এবং ফেসিবাদ হয়ে উঠতে চাওয়ার মনোভাব যদি কারো থেকে থাকে, দেশ জাতি এবং আমাদের এই সার্বভৌমত্বের প্রতি আপনাদের অঙ্গীকার থেকে সেই জায়গা থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। এবং আমাদের জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের যেই পরবর্তীতে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদের ভিত্তিতে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদটি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেটির প্রতি যেন কমিটেড থাকে, এবং সেটি না মানার যে এক ধরনের সাংবিধানিক দোহাই দেওয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক দোহাইয়ের মধ্য দিয়ে সেটি না মানার এক ধরনের প্রবণতা যেটি তৈরি হচ্ছে, সেটি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা এই তরুণ প্রজন্মের যারা আছি, আমরা এই ইনস্টিটিউশনগুলোর রিফরমেশন চাই, বাংলাদেশের পুনঃ সংস্কার চাই, যাতে করে দেশটা যেন জনগণের হয়ে ওঠে। সেজন্য যারা সংবিধানের দোহাই দিয়ে আপনারা যতটুকু সংবিধান আপনার পছন্দের ততটুকু সংবিধান আপনি নিজে রাখছেন, আবার যেটা আপনার পছন্দের না সেটাকে বাদ দিয়ে দিচ্ছেন, এই ধরনের দ্বিচারিতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।